আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 4 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 4 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। 2 নম্বর দেখো উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সবথেকে বেশি প্রকাণ্ড সাদা তারার। তারপরে দেখো 3 নম্বর, পৃথিবীর প্রকৃত আকৃতি হলো জিওড। তারপর 4 নম্বর দেখো 1519 সালে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান। তারপর দেখো 5 নম্বর, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। 6 নম্বর, ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো 82°30' পূর্ব। তারপরে দেখো 2-1 নম্বর, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কুমারিকা অন্তরীপ। 2 নম্বর দেখো 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। 3 নম্বর দেখো শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। 4 নম্বর দেখো শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলে দুন। আচ্ছা, তারপরে দেখো 3-1 নম্বর, প্রতিবেশী দেশ কাকে বলে? দেখো আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি, ঠিক তেমনই কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। তারপর দেখো ভারতের একটি প্রতিবেশী দেশের নাম হলো বাংলাদেশ। এছাড়াও শ্রীলঙ্কা আছে, মায়ানমার আছে। তারপরে দেখো 2 নম্বর, হিমালয়ের পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। 245 পেজের 2 নম্বর কোশ্চেন। দেখো পার্বত্য অঞ্চলে সাধারণত মানুষ কেন কম বসবাস করে? অনুন্নত যাতায়াত ব্যবস্থা, কৃষি জমির অভাব, শিল্পের অভাব, প্রচণ্ড ঠান্ডা হয়। তারপরে দেখো 3 নম্বর, গ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 25 পেজের 3 নম্বর কোশ্চেনের মধ্যে পার্থক্যের মধ্যে এটা পেয়ে যাবে। দেখো নক্ষত্রদের মহাবিস্ফোরণের ফলে ধুলোর মেঘ থেকে গ্রহের সৃষ্টি হয়। গ্রহরা নিজেদের কক্ষপথ থেকে তাদের নিকটবর্তী নক্ষত্রকে কেন্দ্র করে পরিক্রমণ করে। গ্রহরা বয়সে নবীন। গ্রহদের নিজস্ব আলো তাপ নেই, এরা নক্ষত্রদের আলো আলোকিত উত্তপ্ত হয়। গ্রহদের আলো স্থির। গ্রহ কঠিন ঘনবস্তু। গ্রহদের ক্ষেত্র মানে নক্ষত্রের তুলনায় ক্ষুদ্র। তারপর দেখো 4-1 নম্বর, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। দেখো এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য দেওয়া আছে। 76 পেজের 4 নম্বর কোশ্চেন, এখান থেকে পড়ে নেবে। তারপরে দেখো 4-2, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি পেয়ে যাবে 77 পেজের তোমার হচ্ছে পার্থক্যের মধ্যে পেয়ে যাবে। দেখো অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, আর নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয়। অক্ষরেখার মান 0° থেকে 90° পর্যন্ত। কোনো স্থানে সময় নির্ণয়ে অক্ষরেখার প্রয়োজন হয় না, বা এগুলো দেখতে পারো, আরও আছে। এই যে অক্ষরেখার অপর নাম সমক্ষরেখা। তারপরে দেখো 3 নম্বর, নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও মান লেখো। পেজ নাম্বার 70 পেজে পেয়ে যাবে 3 নম্বর কোশ্চেনের মধ্যে। দেখো নিরক্ষরেখা কাকে বলে এখানে পেয়ে যাবে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। এর অক্ষাংশ হচ্ছে 0°। তারপরে দেখো পৃথিবীর অপর দুটি অক্ষরেখা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5° উত্তর। এ দেখো এখানে লেখা আছে 23.5° উত্তর, এই যে। আর আরেকটি হচ্ছে মকরকান্তি রেখা, যার মান 23.5° দক্ষিণ। এছাড়াও সুমেরুবৃত্ত রেখা আছে 66.5° উত্তর। কুমেরুবৃত্ত রেখা আছে 66.5° দক্ষিণ। 5-1 নম্বর, দেখো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 242 পেজের 6 নম্বর কোশ্চেন। দেখো গঙ্গা নদীর গতিপথ এখান থেকে পড়বে। এপাশে দেখো মধ্যগতি, নিম্নগতি এবং গঙ্গার তীরবর্তী শহর এই পর্যন্ত পড়বে। তো 2 নম্বর, দেখো ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। 246 পেজের 10 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপর দেখো 3 নম্বর, ব্রহ্মপুত্রের গতিপথের বর্ণনা দাও। 243 পেজের 7 নম্বর কোশ্চেন। দেখো ব্রহ্মপুত্রের গতিপথ বর্ণনা করো। উৎস, তারপরে গতিপথ, তারপরে মোহনা, উপনদী, শহরের অবস্থান এই পর্যন্ত।